আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কিভাবে পাট শাক ভাজি করলে রান্নার পরও শাকটা একদম সবুজ থাকবে আর খেতেও হবে দারুণ, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পাট শাক ভাজির জন্যে আজকে আমি 2 আটি পাট শাক নিয়েছি। এবার শাকের কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। তারপর শাকগুলো হাত দিয়ে ছিঁড়ে একটু ছোট করে নিচ্ছি। এবার এই পাট শাকগুলো বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালো করে পানি ঝরিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো শাক রান্নায় প্রথম অবস্থায় কিন্তু লবণটা অবশ্যই কম দিতে হবে, কারণ শাকগুলো প্রথমে বেশি দেখা গেলেও পরে কিন্তু কমে যায়। এবার নেড়ে চেড়ে লবণটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পাট শাক ভাজির ক্ষেত্রে কিন্তু ভুলেও পানি ব্যবহার করা যাবে না, কারণ লবণ দেওয়ার পর শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়। সেই পানিতেই কিন্তু শাকগুলো ভালো করে সুসিদ্ধ হয়। তাছাড়া আমার এই পাট শাকগুলো কিন্তু বেশ ভালো ছিল, অনেক কচি ছিল, তাই এখানে আমি শাকগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, পানি ঝরিয়ে নেওয়ার পরও শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু আমার শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার উল্টিয়ে পাল্টিয়ে শাকটা নেড়ে চেড়ে নিতে হবে, যেন সব দিক থেকে শাকগুলো সমানভাবে সিদ্ধ হয়। 3 থেকে 4 মিনিটের মধ্যে শাকের পানিটা শুকিয়ে গেছে। আর শাকগুলো একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। শাকগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর প্যান থেকে শাকগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন প্যানটি পরিষ্কার করে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর 2টি শুকনো মরিচ প্রথমেই ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। পাট শাক ভাজিতে চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে। পাট শাক ভাজায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে শাকটা খেতে অনেক ভালো লাগে। এবার দিচ্ছি রসুন। রসুনগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আমি এখানে একটি আস্ত বড় রসুন দিয়েছি। রসুন কুচির চেয়ে রসুনটা যদি থেতো করে দেওয়া হয় তাহলে রসুনের গ্রানটা ভালো করে বের হয়। আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি রসুনটা থেতো করেই শাক ভাজিতে ব্যবহার করি। এবার দিয়েছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। শাক ভাজিতে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা সেভাবেই দিবেন। পেঁয়াজ রসুন কুচিগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। শাক ভাজি তো আমরা সবাই করতে পারি, যারা নতুন তারা কিন্তু এভাবে শাক ভাজিটা করে দেখতে পারেন। দেখবেন আপনারা খুব সহজেই মজা করে পাট শাক ভাজিটা করতে পারবেন। শাক ভাজিতে বাগারটা পরে দেয়া হলে পেঁয়াজ রসুন ভাজার পর যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, দেখবেন সেই ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে। আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি শাক ভাজিতে বাগারটা পরেই দেই। এবার যে শুকনো মরিচ দুটি আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচ দুটি সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই গুঁড়ো করা শুকনো মরিচ শাক ভাজিতে দিয়ে শাকের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চুলার আঁচটা কমিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার স্প্যাচুলা, খুন্তি, চামচ যে কোনো কিছু দিয়েই কিন্তু শাকটা এভাবে ঝরঝরে করে নিতে পারেন। এভাবে একটু ঝরঝরে করে নিলে শাকটা রান্নার পর দেখবেন আর দলা পেকে থাকবে না, খাওয়ার সময় ঝরঝরেই থাকবে। 1 থেকে 2 মিনিট শাকগুলো এভাবে ভেজে নেওয়ার পর একটি প্লেটে তুলে পরিবেশন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নার পরও শাকের কালারটা কিন্তু একদম টাটকা সবুজ রয়েছে। আর শাকগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে, খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। আর এই পাট শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।